সাকিব এবং মাশরাফিকে বিদায় বেলায় স্মরণ করলেন তামিম ইকবাল। কয়েকদিন আগেই দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ওই মুহূর্তেই নিজেদের দেশ সেরা এই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত আশা করেছিল বিসিবি। তবে তামিম ইকবাল সিদ্ধান্ত নেন তিনি আর ফিরবেন না জাতীয় দলে। বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা তাকে দেয় বিসিবি, যেখানে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার কথা উল্লেখ করে বক্তব্য দেন তামিম। তার হাতেই উঠেছে বিপিএলের একাদশ আসরের শিরোপা। চিটাগং কিংসের বিপক্ষে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তারায় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের হাই ভোল্টেজে ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিদায় সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত জার্সি ও ক্রেস্ট। পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, কোনো তামিমিয়ান নয়, কোনো সাকিবিয়ান নয়, কোনো মাশরাফিয়ান নয়, শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। দয়া করে এসব বন্ধ করুন, এটাই আমার শেষ কথা। কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকেই সমর্থন দেওয়ার আহ্বান জানালেন ব্যাটিংয়ে লাল সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক খান সাহেব। আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন, কিংবা মাশরাফির ভক্ত, কিন্তু দল যখন খেলবে তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন। তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তামিম ইকবালের। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ 387 ম্যাচ, 448 ইনিংসে 15,192 রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 94, 50, 25টা সেঞ্চুরি আছে তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখনও তার দখলে। 243 ম্যাচে করেছেন 8,357 রান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে লম্বা যাত্রায় সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদরা ঘনিষ্ঠ সঙ্গী। মাঠে ও মাঠের বাইরে তাদের রসায়ন ছিল অনেক দারুণ। 22 গজে তাদের আগেই পথ চলাটা শুরু করলেও মাশরাফি হয়ে পড়েন বন্ধুর মতো, যা বাংলাদেশ ক্রিকেটে পরিচিত ছিল পঞ্চপাণ্ডব নামে। এর মাঝেও নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হয়ে আলাদাভাবে প্রচারণা দেখা যায়। ব্যক্তিগত সম্পর্কের বদৌলতে সাকিব তামিমেরও দৈরথ দেখা মেলে ভক্তদের মাঝে। সেসব দেয়াল ভেঙে সবাইকে বাংলাদেশের সমর্থক হওয়ার আহ্বানই জানালেন তামিম ইকবাল। বিদায় বেলায় তামিমকে নিয়ে কথা বলেছেন তার স্ত্রী আয়েশাও। জানিয়েছেন তিনি সুপার প্রাউড তার হাজব্যান্ডকে নিয়ে। এখন অবসর সময়টা আরও ভালোভাবে কাটাবেন। প্লেয়িং ক্যারিয়ারে তামিমকে খুব কাছেই পেয়েছে পরিবার। খেলার জন্য তামিম থাকতেন ব্যস্ত দেশের বাইরে। এবার সব ব্যস্ততা শেষ করে তামিম ইকবাল বেশি সময় দিতে পারবেন, কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এই লেজেন্ড। সাকিব এবং মাশরাফিকে বিদায় বেলায় স্মরণ করলেন তামিম ইকবাল।